আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি। আজকে আমি করব চাল কুমড়ার বড়ি দিয়ে একটি শীতের সবজি। শীতের সবজির এখানে আছে ফুলকপি, পেঁপে, গাজর, আলু, আর আছে এখানে সিম, বেগুন। আর এই তো চাল কুমড়ার বড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো শীতের মোটামুটি সব সবজি এখানে আছে। কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্যই প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিব। তাই চুলাতে একটা পাতিল বসিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলোকে আমি এখন ভেজে নেব। এই তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই রান্নার শেষের দিক দিয়ে বাগার দিব, তাই এখানে তেলটা একটু কম ব্যবহার করেছি। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন আমি এখানে গুঁড়া মশলা করবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এসব মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে সবজিগুলোতে অ্যাড করে দিব। সবজিগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নিই। এই তো সবজিটা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে, অল্প একটু সিদ্ধর জন্য বাকি আছে। এখন আমি সবজিটাকে সিদ্ধ করার জন্য এখানে আরো অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি, আর এই পানি দিয়ে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে সিদ্ধ হতে থাক, এদিকে আমি এই বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার, এগুলোকে চেপে নাও। এই তো এখন সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে নামিয়ে নিয়ে বাগারটা দিয়ে দিব। বাগারের জন্য একটা প্যানে দিয়ে নিয়েছি রান্নার সাদা তেল। এখানে দিয়ে দিচ্ছি জিরা, দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু বাঁধা হয়ে গিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। এটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে বেজে খেতে করে রাখা যায় ওগুলোকে, এগুলোকে দিয়েও আমি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এগুলোকে 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা সবজিটা। একটু নেড়ে চেড়ে সবজিটার সাথে মিশিয়ে নিই। এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এই তো